শেষ 40 দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার উপায়। তো আমাকে অনেকে প্রশ্ন করতেছো যে ভাইয়া শেষ 40 দিনে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাবে কিনা, এরকম প্রশ্ন অনেকেই তোমরা আমাকে করতেছো। এবং তোমাদের মতো অনেক শিক্ষার্থী মেইনলি যখন প্রিপারেশন নিচ্ছিলা শুরুর দিক থেকে শুরু করে এখন পর্যন্ত তুমি প্রচুর পরিমাণে একটা ডিপ্রেশন ফিল করতেছো এবং একটা হতাশা তোমার মধ্যে কাজ করতেছে এবং তোমার সবসময় মনে হচ্ছে যে ভাই আমাকে দিয়ে হবে না। দেখো, এডমিশন জার্নির এই যে পিরিয়ডটা তোমাদের চলতেছে, এখন প্রত্যেকটা স্টেজে তোমার মনে হবে তোমাকে দিয়ে হয়তো হচ্ছে না। তোমার একটা ফ্রেন্ড কোচিং এর পরীক্ষা বেশি নাম্বার পাচ্ছে, তুমি কেন কোচিং এর পরীক্ষাগুলোতে বেশি নাম্বার ইনশিওর করতে পারতেছো না? তুমি কেন 40-50 পাচ্ছ? তো তোমার সবসময় মনে হবে যে আমি এই জায়গাটা থেকে ছেড়ে দেই। তুমি একটা জিনিস মনে রাখবা যে তুমি কিন্তু পিছিয়ে পড়ো নাই, ঠিক আছে? জীবনে পিছিয়ে পড়া মানেই তো সবকিছু শেষ এমনটা না। যে টিকিটের লাইনের একদম শেষ যে ব্যক্তিটা, সে কিন্তু একটা সময় আস্তে 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 একদম কাউন্টারে পৌঁছায় যায়। তো তুমি এখন যে কন্ডিশনে আসো, তোমার মনে হচ্ছে যে তুমি অনেকটা পিছিয়ে পড়ছো, বাট তুমি আসলে পিছিয়ে পড়ো নি ভাই। বিশ্বাস করো, তুমি পিছিয়ে পড়ো নাই। তুমি তোমার জায়গায় ঠিক আছো, তোমাকে জাস্ট প্রিপারেশনটা কন্টিনিউ রাখতে হবে। তুমি যদি আজকে হাল ছেড়ে দাও তাহলে তোমার স্বপ্নটা ভেঙে গেল। ওই স্বপ্নটা পূরণ করতে পারতেছে আরেকজন, তোমার ফ্রেন্ড বা তোমার আশেপাশে কেউ একজন, ঠিক আছে? দিন যে সে হয়তো পাবলিক হয়ে তার মতো একটা গল্প ক্রিয়েট করবে, সে হয়তো তার গল্পটা শেয়ার করবে। তুমি কেন এই জায়গায় একটু ব্যর্থ হবা? কারণ তুমি প্রথম থেকে পড়াশোনা করছো, মাঝখানেও পড়াশোনা করছো, এখন শেষের যে 40টা দিন সময় রয়েছে, তুমি যদি এই জায়গায় এসে হাল ছেড়ে দাও ভাইয়া, তাহলে কি এটা ঠিক হবে? তুমি নিজের মনকে প্রশ্ন করো তো ভাইয়া, তুমি কি চাও না একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে? তুমি কি চাও না তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে? তোমার বাবা মার বন্ধ করে বসুক দিয়ে আমার ছেলেটা বা আমার মেয়েটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে তুমি টপ ইউনিভার্সিটি চিন্তা করো, তাহলে সেটা কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তুমি কি চাও না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে? তো এখন প্রত্যেকটা মানুষই হয়তো চায়, তাদের সর্বোচ্চ চেষ্টা করে, হয়তো তারপরেও যদি সে এই জায়গাটায় আসতে না পারে বা ইনশিওর করতে না পারে, তাহলেও কিন্তু তার সবকিছু শেষ না। তখন দেখা যাবে যে তার জন্য এইটা পারফেক্ট ছিল না, তার জন্য আরো একাধিক রাস্তা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে বা অনেকগুলো রাস্তা খুলে গিয়েছে। তো তোমার হাতে যতক্ষণ পর্যন্ত অপশন খোলা আছে যে ভাইয়া এখনো তো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কি হয়েছে, না পরীক্ষা কিন্তু এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এখনো হয় নাই, তার মানে আমার হাতে যদি 10টা দিন সময় থাকতো, তাহলে এই 10 দিন আমি আমার সর্বোচ্চ ইফোর্ট বা একটা নতুন একটা গেম প্ল্যান করে পড়াশোনা শুরু করতাম। এখন আমি হয়তো বা আগে ভালো মতো পড়াশোনা করতে পারতাম, আগে ভালো মতো পড়াশোনা করি নাই, আগে ফাঁকি দিয়েছি, আগে যে ইফোর্টটা দিতে পারতাম সেটাও দিই নাই। তাহলে এখন যদি আমি এই বর্তমান আমি প্রেজেন্ট আমি যে জায়গাটার মধ্যে আছি, এই জায়গায় দাঁড়িয়ে আমি চিন্তা করতেছি কেন আমি আমার আগের যে 2 মাস সময় ছিল এই 2 মাস পড়াশোনা করি নাই, ঠিক আছে? এখানে তোমার মাঝখানে তোমাকে শয়তান ভর করছে এবং তোমাকে তুমি যখনই পড়ার টেবিলে বসতে যাচ্ছ, যখনই কনসেন্ট্রেশন দিতে যাচ্ছ, তখন তোমাকে ব্রেক করে তোমাকে এই জায়গায় নিয়ে আসতেছে, কেন তুই অতীত পড়াশোনা করলি না, কেন তুই একটু ইফোর্ট দিলি না, যেহেতু আজকে তুই চাঁদ ইনশিওর করতে পারতি। ভাইয়া আমি আগে পড়াশোনা করি নাই, এটা নিয়ে যেমন আফসোস হচ্ছে, এখন কয়েকদিন পরে যখন তুমি মানে ফিউচারে আসবে, ফিউচার তো আমরা জানি না যে ফিউচারে আসলে আমাদের কি হবে বা আমরা আসলে কি করবো। ফিউচারে যে তোমার মনে হবে যে আমি কেন এই 10 দিন পড়াশোনা করলাম না, আমি কেন এই 10 দিন পড়াশোনা করলাম না, কেন এই যে 20 দিন সময় বাকি রয়েছে, কেন এই 20 দিন করলাম না, আমার তো এখনো 40 দিন সময় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে, কেন আমি এই সময়টা পড়াশোনা করলাম না? তার মানে তুমি যখন একটু সামনে যাচ্ছ তখন ঘুরে ঠিকই আবার এই পিছনের সময়টাকে তুমি মানে দোষারোপ করতেছো। তো এখন ওইটা কি ভাই, আগের এই সময়টাকে আমি দোষারোপ করবো না। আমি এখন যে জায়গাটা আছি এই জায়গাটায় আমি আমার সর্বোচ্চ পরিশ্রম ইনশিওর করবো। আমার কথা হচ্ছে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে না, আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে না, দুন্দর নাগায় না। আমি আমার পড়ার টেবিলে আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা দিব। কারণ এই সময়টা ম্যাক্সিমাম শিক্ষার্থী ফোনে এডিক্টেড, মোবাইল ফোনে এডিক্টেড, ঠিক আছে? মোবাইল ফোনে এডিক্টেড, তারা পড়াশোনা একদমই করে না এবং পড়াশোনা না করে যখন দিন শেষে চান্স হয় না, তখন তারা এই কথাগুলো বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই চান্স পাবে না, পড়াশোনা করেও চাকরি হয় না, পড়াশোনা করেও কিছু হয় না। তাহলে এই কথাবার্তাগুলো কারা বলে জানো? যারা মানে এই জায়গাটা ইনশিওর করতে পারে না, মেক শিওর করতে পারে না, তারা হয়তো এসে এই যে আমার ডান হাত বাম হাত অজুহাত নামে একটা জিনিস আছে না, আমরা এই অজুহাত গুলো দেখাই। বাট তুমি, আমার কথা হচ্ছে তোমাকে চান্স পাইতে হবে না। তুমি আজকে থেকে প্রতিদিন 10 দিন বাকি না, তোমার তো 10 দিন না, আমি তোমাকে বলি তোমার অ্যাপ্রোচ দিবে তোমার 40 দিনের মতো সময় বাকি রয়েছে। তো এই 40টা দিন তুমি এখন থেকে রেগুলার প্রথম দিন 10 ঘন্টা পড়াশোনা করবা, তারপরের দিন 10 ঘন্টা পড়াশোনা করবা, এরপরের দিন থেকে 12 ঘন্টা 12 ঘন্টা 12 ঘন্টা। তুমি এই আগামী 40টা দিন 12 ঘন্টা করে পড়াশোনা করে হেরে যাও। আমি তোমাকে জিততে বলতেছি না, তুমি 12 ঘন্টা করে পড়াশোনা করে হেরে যাও, তাহলে তোমার বাবা মা যারা আছে তারাও তোমাকে কথা শোনাবে না। আমরা তোমাদের যাদের মেন্টর যারা আছি, তোমার বড় ভাই যারা আছি, আমরাও তোমাকে কোনো কথা বলবো না। কারণ আমি দেখছি এই যে তোমার হুশ জ্ঞান ফিরছে, তুমি আগে পড়াশোনা করো নাই, বাট তুমি চেষ্টা করছো, তুমি ভাবিতে চান্স পাওয়ার জন্য ইফোর্ট দিছো, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য ট্রাই করছো, তোমার জিপিএ প্রবলেম ছিল, তারপরেও তুমি শেষ গেমটা দেওয়ার জন্য হিটটা দিছো। এই যে পরিশ্রম তুমি দিচ্ছ ভাইয়া, তখন তুমি পরিশ্রম দিবা, তখন তোমার সৃষ্টিকর্তা তোমাকে রহমত করবে, তখন তোমার সৃষ্টিকর্তা তোমাকে দয়া করবে যে তুমি পারবা। তো আজকে থেকে আমি তো গেম প্ল্যানে আমি যাবো। তো আজকে যারা আমার ভিডিও দেখার জন্য আসছো বা যারা এই মুহূর্তে আমার কথা শুনতেছো, তোমার একটা টার্গেট হবে আগামী 40টা দিন আমি চান্স পাই কি না পাই আমি জানি না, বাট আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা দিব। আর প্রিপারেশন নেওয়ার সময় আমি কখনো চিন্তা করবো না যে আমার চান্স না পেলে সবকিছু শেষ। ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে জীবনে সবকিছু শেষ হয়, এইটা যারা আগে থেকে পড়াশোনা করে তাদের মেন্টাল প্রবলেম আছে, তারা একটু সাইকো টাইপের, ঠিক আছে? কারণ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর এখান থেকে তোমাকে পড়াশোনা করতে হবে, স্ট্রাগল করতে হবে, তোমার তারপর একটা নতুন একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে। শুধু চান্স পাইলে জীবনের আলটিমেট সফলতা না, জীবনে কে কিভাবে সফল হবে এটা আমরা বলতে পারি না। বাট বাংলাদেশের
স্টুডেন্টের পার্সপেক্টিভে আমার যেহেতু এখন পাবলিক বিষয় রাস্তা খোলা রয়েছে, তুমি যদি চান্স পাও তোমার জায়গাটা যতটা স্মুথ হবে, তুমি যদি চান্স না পাও এর থেকে মানে তোমাকে অনেক কষ্ট করতে হবে। তুমি যে কোনো জায়গায় ভালো করতে পারবা, বাট চান্স পাইলে মানুষ তোমাকে যে নজরে দেখবে, চান্স না পেলে তোমাকে অন্য একটা নজরে দেখবে। তাহলে এর থেকে ভালো না একটু পড়াশোনা করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেখানে আমি চান্স ইনশোর করি। তো এটাই, তুমি যেখানেই চান্স পাও না কেন ওখান থেকে তোমার নতুন একটা গল্প ক্রিয়েট করতে হবে। তো আমাকে তো আগে চান্স পাইতে হবে, আমার এখানে চেষ্টা করে আমি যদি হেরে যাই তাহলে আমি মনে করবো যে না, সৃষ্টিকর্তা হয়তো এর থেকে আমার জন্য ভালো কিছু রাখছে, দেন ওই রাস্তায় হাঁটবো। আমি তো চেষ্টা না করি আমি বলতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় লাগবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো না, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়বো না, অন্য বিশ্ববিদ্যালয়। এগুলো কি ভাই, এগুলো হচ্ছে অজুহাত তুমি দেখাচ্ছ। আজকে যারা আমার কথা শুনতে আসছো আমি এক বাক্যে বলতে চাচ্ছি, তুমি আজকে থেকে শপথ নিবা, তোমার প্রিপারেশন খারাপ হইতে পারে, প্রিপারেশন ভালো নাও হইতে পারে, তুমি পড়াশোনার করেন বাকি থাকতে পারে, তুমি ম্যাথ পারো না, ম্যাথ পারিস না, ম্যাথ মুখস্থ করে যাবে, ফিজিক্স পারিস না, ফিজিক্সের যতগুলো বিগত বছর প্রশ্ন আছে এগুলোই পড়ে যাবে, বায়োলজি মনে থাকে না, বায়োলজিতে প্রশ্ন যত প্রশ্ন আছে ভাজা ভাজা করে যাবি, যতটুকু পড়াশোনা ততটুকু পড়ে যাবি। এবং আজকে থেকে একটা ডিসিশন নিবি যে আমি প্রিপারেশন না আজকে থেকেই শুরু। আচ্ছা, আমাদের মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি যে জিনিসটা বলতেছিলাম যে তুমি আজকে থেকে ডিসিশন নিবা, যেহেতু তুমি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিবা নিয়ত করছো, তার মানে তোমাকে চান্স পাইতে হবে। পাবো না, হবে না, পড়ি নাই, এগুলো কোনো অজুহাত চলবে না। আমি গেম প্ল্যান মাথাকে আমার ব্রেনকে এটা বুঝাইছি, পরীক্ষা যদি দেওয়াই লাগবে 100তে 100 কনফিডেন্স থাকা লাগবে, পরীক্ষা দিব, প্রশ্ন কঠিন হোক সহজ হোক, প্রশ্ন কমন আসুক আনকমন আসুক, আমাকে আমার সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে যদি 10 ঘন্টা সময় থাকে 10 ঘন্টা প্রশ্ন মুখস্থ করে হইলেও আমি যা পরীক্ষাটা দিব। এবং তুই কেন চান্স পাবি, আমি আমার সিটটা নিবো, ঠিক আছে? আমার একটা সিট লাগবে, আমি কোনো টপারকে আমার গণার সময় নেই, কে 5টা 7টা বই শেষ করে গণার সময় নেই, আমি পড়াশোনা করতেছি, আমাকে চান্স ইনশোর করতে হবে। তো আমার কথা হচ্ছে এই লেভেলের কনফিডেন্স নিয়ে, এই লেভেলের জেদ নিয়ে রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পড়াশোনা করে পরীক্ষাটা দাও। চান্স যদি নাও হয় তখন বুকের মধ্যে হাত রেখে বলতে পারবা যে শাওন ভাই একটা কথা শুনছিলাম, ভাইয়া তো বলছিল যে পরীক্ষাগুলো দিতে, পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতে, তারপরে হেরে যাওয়ার সমস্যা নাই। তো ফার্স্ট অফ অল একটা কথা নোট করবা আজকে, যারা তোমরা স্পেশালি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, শুধুমাত্র মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, দ্যাটস ওয়াই তুমি যে এই ঢাকাতে পরীক্ষা দিবা না এমনটা না, মেডিকেল প্রিপারেশন নিচ্ছ ওই কন্টেন্ট মাথায় নিয়ে তুমি সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, এটা তোমাকে টার্গেট আগে থেকে সেট করা লাগবে। মেডিকেল ভর্তি পরীক্ষা 12 ডিসেম্বর দিবা, তো এই 12 ডিসেম্বর পরে যে 7 দিন সময় রয়েছে ওই 7টা দিনের প্রিপারেশন নিয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইট করবা। কিভাবে ফাইট করবা, ওভারঅল একদম মানে A to Z গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি। তো এই যে বায়োলজি প্রশ্ন আসবে ফিজিক্স থেকে, কেমিস্ট্রি থেকে, ম্যাথ থেকে। এখন আমার কথা হচ্ছে যে ভাইয়া তুমি বায়োলজি মেডিকেলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, আমার আরেকটা মার্কার কোথায়, ওকে, তো বায়োলজি যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে আরো পড়া লাগবে, নতুন করে পড়া লাগবে? আমার তো মনে হয় না পড়া লাগবে, কারণ বায়োলজি ফার্স্ট পার্টে অধ্যায় আছে 12টা, সেকেন্ড পার্টে অধ্যায় আছে 12টা, এটা হচ্ছে ফুল সিলেবাস নিয়ে কথাবার্তা বলতেছি। তো মেডিকেল নর্মালি ফুল সিলেবাস থেকে প্রশ্ন হয়, 2-4টা প্রশ্ন তোমার শর্ট থেকে আসলে বাকি 2-4টা ফুল থেকেই আসবে। তো তুমি এই যে 12টা চ্যাপ্টার মেডিকেলের জন্য পড়তেছো, এই সেম প্রিপারেশন দিয়ে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কই থেকে প্রশ্ন আসে জানো? উদাহরণ থেকে প্রশ্ন আসে, যে কাজগুলো আছে এই কাজ থেকে প্রশ্ন আসে, এবং যত টাইপের ব্যতিক্রম বাবা, যত টাইপের ব্যতিক্রম, এই ব্যতিক্রম থেকে প্রশ্ন তারা ঢুকাই দেয়, ঠিক আছে? এবং যেগুলা তুমি চিন্তা করবে না ওই টাইপের প্রশ্নগুলো আসে, ওই মেডিকেলের ক্ষেত্রেও সেম। তো মেডিকেল যে প্রিপারেশনটা নিচ্ছ ওই প্রিপারেশন নিয়েও তোমার কাজ হবে। আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ, তোমরা যে কাজটা করো ভাইয়া, তোমাদের এখন মানে প্রত্যেক লাইব্রেরির পর সময় নেই, ঠিক আছে? যদি সময় থাকতো তোমরা পড়তে পারো, আর যদি মনে হয় না ভাই সময় নেই, তাহলে তুমি যে কাজটা করবো ভাইয়া, এই যে বায়োলজি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, ঠিক আছে? অ্যানালাইসিস করে দেখবা যে হাতে গোনা 4 থেকে 5টা, ফার্স্ট পার্টে 4 থেকে 5টা, সেকেন্ড পার্টে 4 থেকে 5টা চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে। এই চ্যাপ্টারগুলো থেকে জাস্ট তোমার যে এডমিশনের যে বইগুলো আছে, মেইন বই যদি পড়ার সময় না থাকে, বিভিন্ন কোচিংস এর ডাইজেস্ট, যেমন হচ্ছে উন্মেষের ডাইজেস্টগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারা আমাকে টাকা দিয়ে রাখে নাই, মার্কেটিং করার জন্য রাখে নাই, তাদের সাথে আমার কোনো লিঙ্ক আপ নাই, বাট বইগুলো ভালো, এই জন্য তোমাকে বলতেছি ওই উন্মেষের বই থেকে বা মেরিটিক্স গুলো থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে ওরা রিডিং দিয়ে নিবা। নেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত বছর যতগুলো প্রশ্ন আছে মুখস্থ, ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো প্রশ্ন আছে মুখস্থ করে ফেলবা। এখন ভাই তারপরে যারা সমস্যা হচ্ছে ভাইয়া ডাইজেস্ট নাই, কই থেকে পড়বো, তারা চাইলে ভাইয়া আমাদের বায়োলজির শিওর শর্ট প্রোগ্রামে যুক্ত হইতে পারিস ভাইয়া। শুধু বায়োলজি না, বায়োলজি, কেমিস্ট্রি, একটা কথা বলবো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, প্রত্যেকটা সাবজেক্টের শিওর শর্ট ক্লাস তোমরা পাওয়া যাবে আমাদের এখান থেকে। এই যে বায়োলজি, এই বায়োলজি আমরা তোমাদেরকে বেসিক থেকে শুরু করে যে কন্টেন্ট গুলো আসতে পারে, এটা আমাদের একটা পিডিএফ রয়েছে ভাইয়া, যে পিডিএফটা হচ্ছে 166 পৃষ্ঠা, ঠিক আছে? এখন তোমার কাছে মনে হতে পারে এতগুলা পৃষ্ঠা হাতে লিখে লিখে পড়াইছি ভাইয়া, এই জন্য পৃষ্ঠাগুলো অনেক বেশি হয়ে গেছে, স্লাইড বানাইছি তো এই জন্য পৃষ্ঠাটা 166টা হয়ে গিয়েছে। তো এই 166 একটা পৃষ্ঠা একটা পিডিএফ, এটা আমরা তোমাকে 3 ঘন্টায় প্রথমত পড়াই দিব, ঠিক আছে? এই 3 ঘন্টায় পড়াই দিলে তোমার হচ্ছে মেডিকেলের জন্য কভার হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কভার হবে, যেখানেই পরীক্ষা দাও কভার হবে। তো এই পিডিএফটা পড়ে এই বায়োলজি থেকে, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যতগুলো প্রশ্ন আসছে মুখস্থ করে ফেলবা। এবং আমরাও তোমাদেরকে পোস্ট ব্যাংক সমাধান বা পোস্ট ব্যাংক অ্যানালাইসিস করে একটা ক্লাস দিব, এর সাথে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে এগুলো মুখস্থ করবা। তার মানে কি, তুমি শিওর শর্ট, আমি সামারি করতেছি, শুধুমাত্র শিওর শর্ট ক্লাস করবা, 3 ঘন্টার ক্লাসটা করে পিডিএফ যা আছে ঝাঁঝরা করে মুখস্থ করে ফেলবা, অনুশীলনীর প্রশ্নগুলো মুখস্থ করে ফেলবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ইতিহাসে যত প্রশ্ন আসছে বায়োলজি মুখস্থ করে যাও। এটা করতে কয়দিন লাগবে, কয়দিন সময় লাগবে আমাকে বল, তোরা কয়দিন সময় লাগবে? 2 থেকে 3 দিন সময় দিলে কভার করা পসিবল না? একটা 3 ঘন্টার ক্লাস করবে কেন ভাই? 3 ঘন্টার ক্লাসে পুরো জিনিসগুলো রিভিশন দেওয়া পসিবল? এখন কথা হচ্ছে একই কন্টেন্ট কেউ কোনো একটা ভাই পড়াচ্ছে, কোনো একটা কোচিং সেন্টারে পড়াচ্ছ, তারা তোমার লেন্দি করে পড়াচ্ছে, আমি বলতেছি না তারা খারাপ পড়ে, তারা আমার থেকে অনেক বেশি ভালো পড়ে, বাট মেইন থিং হচ্ছে যে তারা হয়তো বা লম্বা লম্বা ক্লাস দিচ্ছে। একটা চ্যাপ্টার চাইলে 3 ঘন্টা পড়ানো যায়,
একটা চ্যাপ্টার চাইলে 5 ঘন্টা পড়ানো যায়, এখানে পুরো বই থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো 3 ঘন্টা পড়াচ্ছে। ভাই কি পড়াবেন, ফাঁকি ফাঁকি ঝুঁকি দিয়ে পড়াইছেন নাকি? কম্প্যাক্ট ক্লাস ভাই, ক্লাস করলেই বুঝতে পারবা। এখানে ওই 166 পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ যে অংশগুলো সেগুলো লিখে নিয়ে সুন্দর করে পড়াইছি, তো এগুলো 3 ঘন্টা পড়ানো পসিবল হয়েছে। পসিবল শুধু ক্লাসটা নিয়েছি, দ্যাটস আমি তোমাকে কথাবার্তা বলতেছি। তো তুমি আমার সাথে পড়লেও হবে, না পড়লেও হবে, তুমি যদি বাসায় প্রিপারেশন নাও তারপর হবে। বাট যারা আমার সাথে প্রিপারেশনে যাচ্ছ তারা এই ফরম্যাটে অ্যাপ্লাই করবা, অথবা তুমি যেখানেই পড়ো না কেন একটা সেম ফরম্যাট, যে ভাই আমার প্রতিটা চ্যাপ্টারে অ্যাটলিস্ট কিছু কন্টেন্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো এগুলো মাথায় থাকা লাগবে। তো মাথায় থাকলা, এই যে রাখলা 3 ঘন্টার ক্লাসটা করে, দেন ওই পিডিএফটা পড়লা, অনুশীলনীর প্রশ্ন মুখস্থ, বিগত বছরের প্রশ্ন মুখস্থ, বায়োলজি আমার কাভার, বায়োলজি নিয়ে আর মাথা ব্যথা করা লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। এবং তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছো, সেকেন্ড ইয়ারে পড়ছো, 2 মাস থেকে এই কন্টেন্টগুলো পড়াশোনা করছো, তাহলে কেন তোমার 2 থেকে 3 দিনে কভার হবে না? কেন কভার হবে না? তুমি যে ব্রেন কেটে ইনপুট দাও যে ভাই আমি 2 দিনে বায়োলজি শেষ করবো, অবশ্যই পসিবল, ঠিক আছে। এখন হয়তো তোমার কিছু জিনিস মনে থাকবে না, হয়তো তোমার 2 দিনে পড়তে গেলে কিছু কন্টেন্ট স্কিপ করা লাগবে, কিছু চ্যাপ্টারে হয়তো পুরো জিনিসগুলো পড়তে পারবে না, দরকার তো নাই। কারণ একটা সাবজেক্টে চান্স ইনশিওর হয় না, বায়োলজি পড়তে হবে, ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, প্রত্যেকটা সাবজেক্টের কম্বিনেশন তোমার যদি 100 মধ্যে তুমি 60 থেকে 65 ইনশিওর করতে পারো, 60 নাম্বার ইনশিওর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়, 65 পেলে তুমি ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। যে কেন হতাশ হবা? তো আমার কথা হচ্ছে তুমি চেষ্টা করে হেরে যাও, ওকে। তো এরপরে আসো ফিজিক্সের ক্ষেত্রে একই কথা, ফার্স্ট পার্ট থেকে 5টা চ্যাপ্টার, সেকেন্ড পার্ট থেকে 5টা চ্যাপ্টার, এই 5-10টা চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে। কোনগুলো থেকে প্রশ্ন আসে যদি এগুলো নিয়ে আলাদা ভিডিও প্রয়োজন হয় আমি সেগুলো তোমাদেরকে অ্যানালাইসিস করে ওই জিনিসগুলো তোমাদেরকে প্রোভাইড করবো, ওকে। তো এই যে চ্যাপ্টারগুলোর কথা বললাম, এই চ্যাপ্টারগুলো আগে পড়বা, ঠিক আছে। এই চ্যাপ্টারগুলো কি পড়বা? আগে সূত্রগুলো পড়বা, কারণ ঢাবিতে তোমার ম্যাথই আসবে বেশি। যে তোমার এখানে মনে করো ঢাবিতে 25টা যদি প্রশ্ন আসে, এখন এই 25টার মধ্যে দেখবা তোমার 15 থেকে 16টা ম্যাথই থাকবে, আর হয়তো 8 থেকে 10টা প্রশ্ন থাকবে, যেগুলো 7-8টা প্রশ্ন থাকবে, যেগুলো তোমার থিওরিটিক্যাল প্রশ্ন থেকে তোমার এখানে আসবে। তো এই জন্য ভাইয়া তোমাকে এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো ভালো পারতে হবে, সূত্রগুলো পড়বা, টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো আছে টাইপ ভিত্তিক ম্যাথগুলো করবা। এখন তুমি যদি শুরুতেই যে চিন্তা করো ফিজিক্স ফার্স্ট পার্টে 10টা, সেকেন্ড পার্টে 11টা, সব চ্যাপ্টার একদম ঘুমায় পড়ে ফেলবো, শেষ করতে পারবা? হতাশা লাগবে, ডিপ্রেশন লাগবে, দরকার নাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসে ওই চ্যাপ্টারগুলো আগে পড়বা, সূত্র টাইপ ভিত্তিক ম্যাথগুলো করলা, এবং থিওরি। এখন এগুলো মেইন বই পড়বা না, মেইন বই পড়ার দরকার নেই। এডমিশনের যে বইগুলো আছে ওই বই থেকে উড়াধুরা এই জাস্ট এই কয়েকটা জিনিস দেখে নিয়ে ঢাবির কোশ্চেন ব্যাংকের যে প্রশ্নগুলো আছে এগুলো মুখস্থ, ঠিক আছে ভাই। ফিজিক্স তো মুখস্থ, হ্যাঁ ফিজিক্স মুখস্থ ভাই। যারা বলে শুধু বুঝলে হয়, ভাই তুই বুঝলি তোর মনে থাকবে না, পরীক্ষায় পারফর্ম করতে পারবি না। বুঝে মুখস্থ কর, বুঝে তোর যদি সূত্র মনে না থাকে পরীক্ষা কেমন ম্যাথ করো ভাই? তো যদি একটা ম্যাথের ফরম্যাট কিরকম না জানিস পারবি? মানে সবসময় বুঝে কাজ হয় না, বোঝার পরে মুখস্থ করতে হয়, তাহলে তুমি চান্স ইনশিওর করতে পারবা। তো আমাদের ফিজিক্সের উপরে ভাইয়া দেখা যাবে 5 ঘন্টা, ফার্স্ট পার্টের উপর 5 ঘন্টা একটা ম্যারাথন শিওর ক্লাস হবে, যেখানে আমরা মোটামুটি পরীক্ষা আসার সবগুলো জিনিস তোমাকে পড়াই দিব ভাইয়া। এখন ফ্রি কন্টেন্টে সবাই আর কেউ ভাবে তোমাকে সবগুলো জিনিস প্রোভাইড করবে না। হ্যাঁ ফ্রি কন্টেন্ট অনেক ভালো ভালো কন্টেন্ট রয়েছে, তুমি চাইলে সেই ক্লাসগুলো করতে পারো, তাহলে তো সমস্যা নাই, তাহলে তুমি ক্লাস করে কোশ্চেন ব্যাংকে চলে যাও। আর আমরা যেহেতু এগুলো প্রিমিয়াম ক্লাস ভাইয়া, ঠিক আছে, আমাদের টিচার ম্যানলি আমরা ক্লাসগুলো নেওয়া, আমি নিবো, আমার সাথে যে ভাইয়ারা ভালো পারে তাদেরকে দিয়ে তো আমি ক্লাস করে নেওয়া। তো সেক্ষেত্রে ফিজিক্সের 5 ঘন্টা একটা ক্লাস হবে, সেকেন্ড পার্টের উপর 5 ঘন্টা একটা ক্লাস হবে। তো এই 10 ঘন্টার ক্লাসে ফিজিক্সটা আমরা মোটামুটি শেষ করে দিব, তুমি ক্লাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন ঝাঁঝরা করে ফেলবা, কাভার, ওকে। তো এই সবগুলো জিনিসের জন্য আলাদা আলাদা কোর্স করতে হবে না, এই বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ সবগুলো তুমি একটা কোর্সই পেয়ে যাবা, এবং সবগুলোর কোর্স ফি ভাইয়া মাত্র 510 টাকা। এত মানে ফিচার তুমি কোথাও পাবা? একটা মাস তুমি যদি কোনো পাবলিকান ভাইয়ের কাছে পড়তে যাও, তোমার কাছে মিনিমাম ঢাকাতে বলে 8 থেকে 10,000। আমার যে ফ্রেন্ডরা ঢাকাতে পড়াচ্ছে এখন, ঠিক আছে, 12 থেকে 13,000 করে নিচ্ছে এডমিশন সময়। এবং আমি যখন পড়াই, আমি তো এখন অফলাইনে পড়াই না, আমার সময় হয় না, তো আমিও ভাইয়া মানে মোটামুটি ভালো একটা চার্জ করতাম। তো ওই জায়গা থেকে তোমাকে পুরো করেন, যেহেতু অনলাইনে একসাথে অনেক শিক্ষার্থী ক্লাস করে, সেই জন্য 510 টাকা আমাদের কাছে। অনেক শিক্ষার্থী ভর্তি হলে সেক্ষেত্রে আমাদেরও খুব একটা প্রবলেম হয় না, যে আমরা তোমাকে খুব অল্প টাকায় এই সেরা সার্ভিসগুলো দিতে পারবো। তো যাই হোক, এখানে তুমি মাত্র 510 টাকায় A to Z মানে 4টা সাবজেক্টের কন্টেন্ট পেয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যা লাগে, ওকে। এবং ইংলিশ যারা দেখাবা, ইংলিশেরও কন্টেন্ট তোমাকে দিব, বাংলা আমাদের কাছে পাবা না ভাই, বাংলা পাবা না, ইংলিশের কন্টেন্ট যদি লাগে আমি ইংলিশের কন্টেন্ট তোমাকে দিতে পারবো। তো 510 টাকায় ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে আমি একটু লিখে দিই তোমাদের সকলের জন্য একটু সুবিধা হবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেটা হচ্ছে 0131713231 আমাদের এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের এডমিনের কথা বলো যে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শিওর ক্লাসগুলো করবো, কথা বলেই ভর্তি হয়ে যেতে পারো, ওকে। আচ্ছা, না হলে নিজের মতো পড়ো, কোনো চাপ নাই। কেমিস্ট্রি কথা হচ্ছে যে ভাই যারা মেডিকেল জন্য পড়তেছো ওই সেম কন্টেন্ট গুলো পড়ে আর যদি কিছু নাও পড়ো ভাই, ঢাকা তো পড়ছো, এরপরে জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো পড়ো, বা বিভিন্ন ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে, যে মানে একদম সহজ কথা, যে বেশি প্রশ্ন সমাধান করবে, যে বেশি কোশ্চেন ব্যাংক করবে সেই চান্স পাবে, আর যে খালি ক্লাস করবে, যে নিজে প্রশ্ন প্র্যাকটিস করবে না সে চান্স পাবে না। তো এই জন্য আমরা যখন ক্লাসগুলো করাই ওই বেশি প্রশ্নই সমাধান করাই। কেন প্রশ্ন সমাধান করাই? কারণ ওইগুলো থেকেই তো ঘুরে ফিরে প্রশ্নগুলো আসে, তাই না? তো কেমিস্ট্রি ক্ষেত্রে ওই একই কথা, যে অর্গানিক কেমিস্ট্রি শুরু করো, কারণ অর্গানিক না পড়লে এখান থেকে তোমার 5 থেকে 6টা প্রশ্ন চলে আসবে। তো অর্গানিক কিছু পড়া নাই, তারা আমাদের শিওর শর্ট প্রোগ্রামে ক্লাসগুলো করবা। দেন অনুশীলনী, হাজারি স্যারের অনুশীলনীর মধ্যে যে প্রশ্নগুলো আসছে এগুলো মুখস্থ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকে যে প্রশ্নগুলো আছে এগুলো মুখস্থ, কারণ অর্গানিক থেকে ম্যাক্সিমাম প্রশ্ন ভার্সিটি বলো, মেডিকেল বলো, সব জায়গায় আসে। তো একইভাবে তুমি কেমিস্ট্রি ক্ষেত্রে যারা ভালো মতো কিছুই পড়ো নাই, সেটা হচ্ছে এই বক্সের এমসিকিউ পড়বা।
হাজারি স্যারের বক্সের এমসিকিউ এবং অনুশীলনী, হাজারি স্যারের বক্স, অনুশীলনী এবং হচ্ছে কোশ্চেন ব্যাংক। এইখানে যে প্রশ্নগুলো আছে, আমার কথাটা তোর বেসিক নাই, এই কথাটা কেউ বলবে না ভাই তো লম্বা লম্বা ক্লাস করা দরকার নেই, কারো ক্লাস করা দরকার নেই, আমারও ক্লাস করা দরকার নেই, কোনো ক্লাস করবি না যদি তোর মনে হবে আমি ক্লাস করবো না। কারণ ক্লাস করে অত সময় নষ্ট না করে এই বক্সের প্রশ্ন মানে তুই এমন ভাবে পড়বি যেন ওই টাইপের প্রশ্নগুলা ডাটাগুলো যদি ঘুরে যায় তাহলে যেন পারিস, মানে সেম প্রশ্ন ডাটা ঘুরে দিলে যেন পারো, নাহলে তো মুখস্থ করে মনে রাখতে পারবে না। জাস্ট বক্সের প্রশ্ন, অনুশীলনী প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এইগুলো পড়ে যেতে পারলে কেমিস্ট্রি থেকে বাইরে কিছু আসে না, এগুলো পড়লে সবগুলো প্রশ্ন কমন আসবে। তো আমরা এই জিনিসগুলো অ্যানালাইসিস করে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পার্টের উপরে একটা 4 ঘন্টা প্লাস একটা ক্লাস রেখেছি এবং সেকেন্ড পার্টের উপর 5 ঘন্টার মতো একটা ক্লাস রাখছি। তো এই দুইটা ক্লাস করে তোমার কেমিস্ট্রি কভার আপ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করে নিব। তো ওই যারা ভর্তি হবে 510 টাকায় ভর্তি হতে পারবা, জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে কথাবার্তা বলো। আর না হলে যে ফরম্যাট শিখাইলাম, যে বুদ্ধি শিখাইলাম, নিজের মতো করে পড়ো, কোনো ক্লাস করা দরকার নেই। আর যদি মনে হয় না ভাই আমি এত অ্যানালাইসিস করতে পারবো না, আমাকে সবগুলো করে গুছাই দিতে হবে, তাহলে তো কোর্স তো আছেই, জাস্ট ভর্তি হয় ক্লাসগুলো করতে পারো। ম্যাথের ক্ষেত্রে আমরা তোমাকে এখানে 12টা শিওর শর্ট ক্লাস প্রোভাইড করবো, 12টি শিওর শর্ট, ঠিক আছে? 12টি শিওর শর্ট, 12টি তো শিওর শর্ট হয় না, 12টা হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, 12টা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস দিব। যাদের সময় থাকবে 12টা ক্লাস দেখবা, সময় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অলরেডি 2টা ক্লাস নিয়েছি, অলরেডি 2টা প্রশ্ন ব্যাংক সমাধানের ক্লাস নিয়েছি। এবং এবছর আমাদের যে ম্যাথের যে ইনস্ট্রাক্টর স্বপ্নিল ভাই, তার সাথে কথা বলছি যে ভাই আরো 2টা শিওর শট নেওয়া লাগবে। তো 2টা তো পাবা তোমরা এখানে বোনাস ক্লাস। এবং এবছরের তোমাদের হচ্ছে ম্যাথের যে গুরুত্বপূর্ণ যে প্রবলেমগুলো দেখা যাবে ফার্স্ট পার্ট থেকে 500, সেকেন্ড পার্ট থেকে 500, এই 500 1000 গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য ইউনিভার্সিটি কভার করে দেবো। তো এই কোর্সটাগুলো তোমার কি হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য যে এডমিশন সামনে দিবা সেগুলোর প্রিপারেশন হয়ে যাবে। তো যাই হোক, এই ফরম্যাটে জাস্ট আমার কথা হচ্ছে তুমি প্রিপারেশন নিচ্ছ মানে তোমাকে চান্স পাইতে হবে, আর আমি কিছু বুঝতে চাই না। তো ভালো মতো পড়াশোনা করো। যারা চাচ্ছ আমাদের শিওর শট প্রোগ্রামে ভর্তি হতে, তারা আমাদের এই তো নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারগুলোতে কথা বলে আমাদেরকে জাস্ট ফোন দিলে অনেক পাবা না, ব্যস্ত রাখা হয়, অনেকেই ফোন করে তো, অনেকে মেসেজ দেয়, তো তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করো। অথবা ভর্তি হওয়ার সিম্পলি ওয়েটা হচ্ছে আমাদের যে এই নাম্বারটা রয়েছে, এই নাম্বারে তুমি 510 টাকা, এই যে 510 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নাম্বারে একটা মেসেজ করে বলবা যে ভাইয়া আমি শিওর শট প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য টাকা পাঠিয়েছি, লাস্ট নাম্বার এটা আমাকে অ্যাড করে দেন। তোমাকে সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টার মধ্যে অ্যাড করে দেওয়া হবে। ওকে, তো যাই হোক, সবাই ভালো থাকো, সুন্দর মতো প্রিপারেশন নিতে থাকো। যে কোনো প্রয়োজনে আমাদের স্বপ্নের পাঠশালা পুরো টিম তোমাদের পাশে আছি, যে কোনো প্রবলেম আমাদেরকে জানাবা, আমরা তোমাদেরকে সেগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করবো। তো যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক পেজ স্বপ্নের পাঠশালা বাই শাওন, এটাও একটু সাবস্ক্রাইব করে ফলো করে রাখতে পারো সকল আপডেটগুলো পাওয়ার জন্য। আমরা হয়তো বা তোমার জন্য কিছু ফ্রি ক্লাসও নিয়ে আসতে যাচ্ছি, আমাদের ফ্রি ক্লাসগুলো প্রিমিয়াম তুমি ফিল পাবা ইনশাআল্লাহ, এবং এগুলো থেকে সর্বোচ্চ কমন আমরা দেওয়ার চেষ্টা করবো। এগুলো পরীক্ষার আগে প্রত্যেক বছর দেই, তো এই বছর কর্নিংগুলো রেডি করতেছি, সেগুলো তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবা। আর যারা পেইড ব্যাচে ভর্তি হবা তারা তো সবগুলো জিনিসই পেয়ে যাবা। তো সকলের জন্য অনেক অনেক দোয়া থাকতেছে, আর ভালো মতো পড়াশোনা করো। এডমিশন সময় ফাঁকিঝুঁকি করো না, ফাঁকি দেওয়া মানে তুমি নিজেকে ফাঁকি দিচ্ছ, নিজেকে ফাঁকি দিয়ে জিনিসের চান্স ইনশিওর করতে পারবে না। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।